আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা একটি ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছি। বিষয়টা খুবই জটিল, অনেক কঠিন, অনেক ভয়ানক। নিছক সাধারণ মানুষের জন্য নয়, আলেম ওলামাদের জন্য, শুধু আলেম ওলামাদের জন্য নয়, সালফে সালেহিন যারা ছিলেন তাদের জন্য। এটা এত কঠিন বিষয়, এই ভয় থেকে, এই ফিতনা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি তাবেঈন, তাবেঈন, এমনকি অনেক সাহাবায়ে কেরাম পর্যন্ত। ফিতনা সাংঘাতিক কঠিন বিষয়। বেশি বেশি প্রতি মুহূর্তে আল্লাহর কাছে আমার আপনার সব সময় জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আশ্রয় চাওয়া উচিত। দোয়া একটি মুখস্থ করে ফেলবেন, সব সময় দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আফসোসের বিষয়, মুসলিম উম্মাহ তারা তাদের নিজের স্বকীয়তা অথবা মানুষ আশরাফুল মাখলুকাত এর যে মূল রিজন, যেই কারণে তাদেরকে এত মর্যাদা দেওয়া হলো, সবটুকুনি একেবারে সবটুকুনি মানুষ ভুলে গেছে। ইলমের কারণে মানুষ এত মর্যাদা, সাইজের কারণে না, অন্য কোনো কারণে না, ইলমের কারণে। বাবা আদমের ইলম বেশি ছিল, ফেরেশতারা তাই তাকে সেজদা করেছে। আমরা এগুলি থেকে খুব দূরে। এই যে জটিল জটিল কঠিন কঠিন বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা কবচ হিসাবে কিছু বিষয় আমাদেরকে দিয়েছেন। সমস্যাগ্রস্ত হচ্ছি, বিপদে পড়ছি, তারপরেও সেই রক্ষা কবচ একটু যে আমল করা সেটা আমরা করি না। সূরা ফালাক আছে, সূরা নাস আছে, আয়াতুল কুরসি আছে, নিয়মিত পড়ে একটু নিজেকে রক্ষা করা, সন্তানকে একটু রক্ষা করার প্রচেষ্টা চালানো, আমরা সেগুলো করি না। আরও একটি কথা যদি বলি, যে বেমালুম মুসলিম উম্মাহ কোরআনটা পুরোপুরি ভুলে গিয়েছে, কোরআন থেকে দারুণভাবে দূরে সরে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন অশুদ্ধ পড়া দেখেছি, কিন্তু প্রতিটা বাড়িতেই আমাদের গ্রামে মোটামুটি প্রতি বাড়িতেই দেখতাম ফজরের পরে বাপ, চাচা, জ্যাঠা, নানা, দাদা যারা ছিলেন, হ্যাঁ, তারা কোরআন পড়তেন। কোরআন পড়ার একটা ইয়া ছিল। আমাদের কোরআন পড়াটা নাই, আমরা দূরে চলে গিয়েছি। আরও একটা চিত্র দেখবেন, বিশেষ করে আপনারা বড় লোকেরা যারা হজমরা যান, দেখবেন হারামে, উভয় হারামেই হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি আছে। জুমার আগে দিয়ে কোরআনের কপি আর পাওয়া যায় না, সব খালি হয়ে যায়। সবাই গিয়ে মসজিদে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আগে বসে কোরআন নিয়ে পড়তে থাকে। আপনারা একটু বলেন দেখি, যারা এখানে আগে আসছেন, এইখানে এই মসজিদে যারা আসে, এরা সব স্থানীয় মুসলিম না, বহু দূর দূরান্ত থেকে কষ্ট করে আসে। আপনারা কয়জন কোরআন এনে কোরআন ধরে ধরে কোরআন পড়েছেন? এটা যদি আপনাদের অবস্থা হয়, তাহলে অন্যদের অবস্থা কি? পুরো মসজিদকে, মসজিদ এরকম হাজার হাজার মসজিদ বের করতে পারবেন, যেই মসজিদের জুমার আগে একজন মুসল্লিও কোরআনটা ধরে নিয়ে কোরআন পড়ে নেয়, কোরআন পড়ে না। তা বাঁচবো কি দিয়ে? নবীজি ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে হাদিয়ে কি দিয়ে গিয়েছেন? কেন ফিতনায় পড়ে যাচ্ছে? নবীজি বললেন, খেয়াল করেন, তারাক্তু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে যদি মজবুত করে আঁকড়ে ধরো, বিপদগামী হবে না। মানুষ বিপদগামী হয় বিভিন্ন কারণে, তার মধ্যে বড় একটা হলো ফিতনা। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এই দুইটা জিনিসের নাম হলো, একটা হলো আমার কিতাব আর একটা আমার সুন্নাহ। একটা গ্রুপ নতুন করে বেরিয়েছে, এটা এখন অনেক ব্যাপকতা লাভ করছে। এর সাথে বিভিন্ন রকম আধুনিক শিক্ষিত তথাকথিত যারা দিন স্টাডি করে, তারাও জড়িয়ে যাচ্ছে। এই গ্রুপটার নাম হলো মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারী গ্রুপ। তারা নিজেদের নাম দিছে আহলুল কোরআন। আহলুল কোরআন, কোরআনওয়ালা। আহলুল কোরআন তো তারা না। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা কোরআনের পরিবার, তারা হলো আল্লাহর ভিআইপি ব্যক্তি। আপনি কোরআন দিয়ে যদি জুমার নামাজ পড়তে চান, আল্লাহর রাস্তায় বলছে জুমার নামাজ পড়তে পারবেন না। কোরআন দিয়ে জুমার নামাজ পড়বেন 100% নিশ্চিত। কোরআন দিয়ে আপনি রমাদানের রোজাটা রাখতে পারবেন না। কোরআন দিয়ে আপনি যাকাতটা পুরোপুরি দিতে পারবেন না, হজটা পারবেন না। কারণ এগুলির ডিটেলস তো কোরআনে বলা হয় নাই। কোরআনে মূলনীতি দেওয়া হয়েছে ব্যাখ্যাকারক আর এটার বাস্তব মডেল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত একজন মানুষ পাঠিয়েছেন যাতে আমরা সেটা গ্রহণ করি। যদি ফেরেশতা দিতেন তাহলে আমরা কইতাম এটা ফেরেশতার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ মানুষ দিয়েছেন, নবীজি সেটা পুরোটা বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন। জুমার সালাত যে 2টা খুতবা হবে আর 2 রাকাত নামাজ হবে, আপনি কোরআন দিয়ে দেখান দিয়ে পারেন নাকি? আচ্ছা, রুকুটা যে এইভাবে করা লাগে, সেজদাটা যে ওইভাবে করা লাগে, তাশাহুদে যে বসা লাগে, ডান দিকে সালাম ফিরাইতে বাম দিকে সালাম ফিরাইতে হয়, তারপর আঙ্গুল বারবার নাড়ান অথবা একবার নাড়ান, এই একটা বিষয় আপনি কোরআন থেকে দেখান দেখি পারেন নাকি? পারবেন না। তো বহুত আধুনিক শিক্ষিত একটু কোরআন পরে একটু হাদিস পরে একটু দিন অনেক কিছু বুঝে ফেলছে, 2-1 জনের চমকপ্রদ আলোচনা শুনে যে না কোরআনই যথেষ্ট, আল্লাহর কোরআন কমপ্লিট, কি ভালো কথা। হ্যাঁ, তো কোরআন তো যথেষ্ট, কিন্তু কোরআনটাকে তো আপনি বুঝবেন, কোরআনটাতে যা আছে, কোরআন যা বলছে, কোরআন কি বলছে? আতি আল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে। তাহলে আপনি রসুলকে মানছেন না। ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ, এটুকুন কইলে আল্লাহ পারতেন যে আল্লাহ যা নাজিল করছে সেদিকে আসো, আল্লাহ এটা বলেন নাই। আয়াত শুনেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবা যে মুনাফিকরা এরকম বাইব মাছের মতো পেছায় পেছায়, এটা না ওরকম না, ওরকম হলে ওরকম করে যাচ্ছে মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, আসুন আমাদের কোরআনের দিকেই ফিরে আসা লাগবে, কোরআন ছাড়া চলবে না। ফিতনার কথা আলোচনা করছিলাম, আবারও মূল বিষয়ে চলে আসছি। ফিতনা নিয়ে আরও দেখতে খুতবা আমাদের দেওয়া লাগবে। লক্ষ্য উদ্দেশ্য হলো এর মাধ্যমে আপনার অন্তরের মধ্যে একটা ভয় জাগ্রত করা, ভয়, যাতে সেই ভয়ে পড়ে মানুষ ভয়ের সঙ্গে কী করে না জানি আমার দারিদ্রতা দেখা দেয়, ব্যাংক ব্যালেন্স জমা করে, ঘরের ভিতরে ধান চাল জমা করে, ইঁদুর যা খাইতে পারবে না খাইটা নিতে 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 তার গর্ত পুরাটা পরিপূর্ণ করে। বিপদ আপদ থেকে মানুষ বাঁচার জন্য এটা করে। যদি ভয় চলে আসে মনের ভিতরে ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2টা জিনিসই ব্যবহার করেছেন, দাওয়ার উসলুব এই 2টা। একটার নাম হলো ওয়াদ আর একটার নাম ওয়াঈদ। একটার নাম তারগীব আর একটার নাম তারহিব। একটা আশান্বিত করা মানুষকে, যে বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। তারপরে মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কত নিয়ামত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। এইগুলো হলো সব ওয়াদ অথবা তারগীব, উৎসাহ দেওয়া, ওয়াদা করা, এই ভালো কাজ করলে তুমি এটা পাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, খাইরান এটা। আরেকটা হলো ওয়াঈদ। ওয়াঈদ মানে ভীতি প্রদর্শন, ভয় দেখানো। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই আগুনকে ভয় করো, যেই আগুনের, ওই জাহান্নামকে ভয় করো, যেই না জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং আগুন জ্বালায়া মানুষকে পুরানো হবে না, মানুষকে পুরানো হবে, মানুষকে পুরানো হবে। লাকড়ি জ্বালাইয়া আমরা কি করি, গোশত, খাবার, বিভিন্ন রকম কিছু তৈরি করি, এটা পাতিলের উপরে থাকে, আগুন থাকে নিচে। তাইলে সেই তাপে পাতিলের ভিতরে খাবারের কি অবস্থা এটা দেখতেই পাচ্ছেন। তাহলে আগুনের কি অবস্থা? আগুন তো পুরো নিজে নিজে শেষ হয়ে যায়। লাকড়ি জলকার কয়লা বন্তি, কয়লা জলকার রাখ হয়। মানে কাষ্ঠ জ্বলে কয়লা হয়ে যায় আর কয়লা জ্বলে ছাই হয়ে যায়, একবারে হেরপে ছাই কি হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ একদম। তবে আখিরাতের উদাহরণটা কি, শেষ নেই, নো শেষ। তাহলে মানুষকে জ্বালানো হবেই, জ্বলতেই থাকবে, মরবে না। মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে এই পাশে, জাহান্নামীদেরকে এই পাশে রেখে মাঝখানে মৃত্যুটাকে নিয়ে আসবেন, একটা কাপসের আকৃতিতে, একটা বকরিবার মতো বানায়া ডাকতে বলা, এই জান্নাতীরা এদিকে তাকাও, এই জাহান্নামীরা এদিকে তাকাও। দুনিয়াতে যে জিনিসটা তোমরা খুব ভয় করতে, যেটার কারণে মানে তোমাদেরকে তোমরা দুনিয়াতে থাকতে পারলে না, চলে আসতে হলো, সেটা হলো মৃত্যু, সেটা হলো মৃত্যু।
এই যে মৃত্যু নামক যে জন্তুটা, এটাকে জবাই করে দিচ্ছি, সব হবে কিন্তু মৃত্যুটা হবে না। এরপরে সবাই দেখো এই যে এইটা হলো মৌত, জবাই করে দেয়, শেষ করে দেয়, মানে মৃত্যু শেষ। এবার যারা জান্নাতি তারা আনন্দে বাকবাকুম পায়রা হয়ে যাবে, খুশিতে যাক আমার সুখ কি হবে, চিরস্থায়ী হবে। আর যারা জাহান্নামী তারা কষ্টে, টেনশনে, চিন্তায় আযাব হাজার গুণ বেড়ে যাবে। আহারে, এই আযাবের কি হবে না, শেষ হবে না। দুনিয়াতে আপনি যত ভালো অবস্থায় আছেন বেশি খুশি হয়েন না, এটা চিরস্থায়ী হয় না। দুনিয়াতে যত দুঃখে আছেন এত টেনশন চিন্তা করেন না, এই দুনিয়ার দুঃখ চিরস্থায়ী হয় না। দুনিয়ার সবকিছুর কি আছে, শেষ আছে। আখিরাতের এটা শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করেছেন কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত। একটা হলো তারগীব, উৎসাহ দান, আর একটা তারহিব, ভীতি প্রদর্শন। একটা হলো ওয়াদ, ভালো পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া, একটা ওয়াইদ মানে শাস্তির ধমকি দেওয়া। তা ফিতনা নিয়ে আমি যখন আলোচনা করছি, এটা আশান্বিত করার জন্য না, এটা হলো মানুষের মনে ভীতি সঞ্চার করার জন্য, যাতে মানুষ বুঝে যে সর্বনাশ এই হবে, এরকমই হবে, এইটাই বাস্তব। তাইলে আমাকে আই মাস্ট হ্যাভ প্রিপারেশন টু প্রটেক্ট মাই সেলফ ফ্রম ফিতনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। নবীজির একটি হাদিস গত সপ্তাহে লাস্ট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, হাদিসটা পড়ে চলে যাচ্ছে সামনে আরেকটা হাদিসের মধ্যে। নবীজি বললেন বাদিরু বিল আমালি ফিতানান, অনেক ফিতনা আসবে, এর আগে দ্রুত নেক আমল শুরু করে দাও। ফিতনার উদাহরণ হবে কাকিতাইল লাইলিল মুজলিম, আদার রাতের মতো। মনে আছে আপনাদের, মনে থাকার কথা। আদার রাতে একজন মানুষ লাকড়ি মনে করে সাপ ধরে, পরে সাপ তারে সুবল মানে জীবনটাই শেষ করে দেয়। আর ফিতনা রাত্রি মানে কি, রাত সূর্য ডুবার পরে রাত যত বাড়তে থাকে অন্ধকার তত বাড়তে থাকে, ফিতনা এইভাবে বাড়বে। তাইলে এখানে ফিতনার একটা ভয়াবহতা নবীজি বর্ণনা করলেন, এটা আলোচনা করেছিলাম। আরেকটা আলোচনা করেছিলাম যে ফিতনার সময় করণীয় কি, ফিতনার আগে করণীয় কি। নবীজি বলেন বাদিরু বিল আমাল, নেক আমল করতে থাকা। কেউ যদি ফিতনার আগে নেক আমল করতে থাকে, ফিতনার সময় আল্লাহ তাকে তৌফিক দিবেন, তাকে হেফাজত করবেন। আচ্ছা, আর আলটিমেট রেজাল্টও আলোচনা করেছিলাম, সেটা হলো ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া কালিল। ফিতনায় পরে যৎসামান্য স্বার্থের কারণে একজন মানুষ তার মহামূল্যবান রত্ন, তার ঈমান, যে ঈমান কিরকম দামি, ঈমানের একটা রুকন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার দাম হলো পুরো পৃথিবী এবং 7 আসমান 7 জমিনের মধ্যে যত বৈষয়িক সম্পদ আছে এর চেয়ে বেশি। তাহলে পূর্ণাঙ্গ ঈমানের দাম আরো বেশি। এইটাই মানুষ বিকায় দিবে কিসের জন্য, বিআরাদিন মিনাদ দুনিয়া কালিল। 1 লাখ টাকা, ছোট্ট একটা চাকরি, ছোট্ট একটা পদ, কুত্তা খেদেন না লিডার। আর তো পুষ নাই, পুষ সব শেষ, সর্বশেষ আমারে কুকুর তাড়ানোর জন্য লিডার বানান, যা লাগবে তাই করুন। দিস ইজ দি রিয়েলিটি অফ আওয়ার কান্ট্রি। এতটুকু স্বার্থের জন্য মানুষ তার সব ঈমানটা পর্যন্ত। ঈমান কি জিনিস, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতদারিতে ঈমান না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাইলে একজন যে তার আমানতদারিতেই মিথ্যা কথা বলবেন, রাষ্ট্রের সাথে খেয়ানত করবেন একটা, লিখবেন আর একটা, তাহলে আপনি কি করছেন, খেয়ানত করছেন। একটু স্বার্থের জন্য এটা করলেন। এইগুলো আলোচনা করেছিলাম। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। আরেকটা হাদিসে চলে যাচ্ছি, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বললেন বাদিরু বিল আমালি সিত্তান। আগেরটাও ছিল বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার আগে নেক আমল করো। এইবার পার্টিকুলার বলে দেওয়া হচ্ছে বাদিরু বিল আমাল, এই দ্রুত। বাদিরু মুবাদারা, মুসাবাকা, মুসারা একই অর্থ। খুব দ্রুত নেক আমল করো, দেরি করার সুযোগ নাই। আমরা তো দুনিয়ার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করি, আখিরাতটা শুধু পিছাইবেন কেমনে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই যে একটু আগে আমাদের সম্মানিত ইমাম সাহেব বললেন, আমাদের এখানকার রেগুলার মুসল্লি ছিলেন, মাঝে মধ্যে প্রশ্ন করতেন, রুহুল আমিন সাহেব, এদিকে চেয়ারে বসতেন বাম সাইডে, আপনারা অনেকে চিনবেন। এই 14 নম্বর রোডে ওনার বাসা। এই জুমার পরে মাটির মসজিদে ওনার জানাজা হবে। আজকে সকাল 9টায় দুনিয়া থেকে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন, জান্নাতবাসী করেন। এইভাবে আমাদের মসজিদের যত মুসল্লিয়ানে কেরাম চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমাদের পিতামাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, ভাই বেরাদর যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমরাও সেই পথেরই পথিক, আমরাও চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আল্লাহর কাছে আরো
কায়মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের উপরেও একটা জেনারেশন কিছু মানুষ এরকম রাখেন যারা আমাদের জন্য অন্তত একটু দোয়া করে বলবে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জানি না ফিতনা আমাদেরকে বলে দিচ্ছে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার নাতিনাতকর তারা কি আদৌ আমার কথা মনে করবে? মনে হচ্ছে না। আমরা প্রত্যেকে এটা ফিল করি, আমরা আমাদের বাবা মায়ের জন্য যতটুকু অনুগত, যতটুকু দোয়া করি, তাদের কথা যতটা মনে করি, তাদেরকে যতটা ভাবি, তাদেরকে যতটা শ্রদ্ধা করি, আপনি সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো আপনার সন্তান সাথে ওরকম করে কিনা? হ্যাঁ, না, ডাউন হচ্ছে, ধ্বংসের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্টিকুলারলি 6টা বিষয় উল্লেখ করলেন। বাদিরু বিল আমালি সিত্তান, 6টা জিনিস আসবে, নো ডাউট অ্যাবাউট দিস। কোনোভাবেই তুমি প্রটেক্ট করতে পারবা না, ঠেকাইতে পারবা না। এর আইসা গেলে কি হবে? আইসা গেলে তখন অবস্থা হবে ভিক্ষা লাগবে না, কুত্তা সামলান। কোন দিকে যে যাবেন, কোন দিকে যে দৌড় দিবেন, কি যে করবেন, আর কিও করার সুযোগ থাকবে না। হ্যাঁ, কিও করার সুযোগ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হলো তুলুউশ শামসি মিন মাগরিবিহা, ফিতনা তুলুউশ শামসি মিন মাগরিবিহা। প্রতিদিন, এভরিডে, রেগুলারলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পূর্ব দিগন্ত উদিত হয়। একদিন উঠবেন, ঘুম থেকে আমরা কখন উঠি? 10টায়, 10:30টায়, 11টায়, 12টায়। এইটাই হলো ঘুম থেকে ওঠার আমাদের মানে আদর্শ সময়। 9টার পরে ঘুম থেকে উঠি আমরা সকাল 9টায়, 9:30টায়, 10টায়, 11টা, 12টায় আলো হয়েছে। হ্যারপর হঠাৎ করে একটু মনে করবেন যে দেখি বেলা কত দূর উঠছে। হ্যারপর কই যে কিরে বেলা দেখা যায় না, আকাশ তো স্পষ্ট, মেঘ নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, সূর্য কই? এই সূর্য নাই তো। এই সূর্য ছাড়া আলো হইলো কেমনে? হায়, ওই ওই ওইদিকে সূর্য দেখা যাচ্ছে। কোন দিকে দেখা যাচ্ছে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে সূর্য উঠে গিয়েছে, পশ্চিম দিকে। বুঝা সর্বনাশ! আরে তোরা জানোস না, খতিব সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, আলেম সাহেব, হ্যাঁ, কত করে বারবার বলতো যে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠে যাবে গিয়া। হায় আল্লাহ, কিয়ামত তো কাছে গেছে, সর্বনাশ! ও আল্লাহ, আল্লাহ গো, তুমি রহিমুর রহমান, তুমি গফুর গফফার। চোখের পানি দিয়া সাগর করে হাবুডুবু খান, কোনো লাভ হবে না। শেষ, শেষ, টোটাল শেষ। আল্লাহকে আপনাকে সুযোগ দেন নাই? অনেক সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন মানুষের দুটো সময় পর্যন্ত। খেয়াল করেন কোরআনে আল্লাহ কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাহ সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের সুযোগের কথা আর সুযোগ হাতছাড়া হওয়ার কথা বলেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইটার যে সারসংক্ষেপ জিস তুলে ধরেছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির ওয়া হাত্তা মা লাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। পশ্চিম দিগন্তের সূর্য উদিত না হওয়া পর্যন্ত এবং একজন মানুষের গড়গড়া, টানাটানি, সাকারাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, প্র্যাকটিক্যাল মৃত্যু যতক্ষণ শুরু না হয় তার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুযোগ দিয়েছে। তা আমি তো সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, 56 বছর পর্যন্ত সুযোগ পেলাম। আপনি 60 বছর পর্যন্ত পেয়েছেন, আরেকজন 30 বছর পর্যন্ত পেয়েছে। সবাই কি এক সমান সুযোগ পাবে? তা তো না। এতদিনও আমাদের হুশ হইল না। হুশ কবে হবে? নবীজির হাদিস, আযারাল্লাহু ইমরাআন আখারা আজালাহু হাত্তা বাল্লাগাহু 60 সানাতান। আল্লাহ যার বয়স 60 বছর দিয়ে দিয়েছেন, 60 বছর। হ্যাঁ, আমি তো এখন আলহামদুলিল্লাহ খুশি, এখনো 60 হয় নাই, আমার এখনো সুযোগ আছে। আমরা এরকম অনেকেই খুশি। আল্লাহ জানে সুযোগ কতক্ষণ আছে। এই যে বেরিয়ে আসছি, বাসায় ফেরার কোনো গ্যারান্টি আছে? নাই। যার 60 বছর বয়স হয়ে গিয়েছে
তিনি আল্লাহর কাছে আর কোনো উজর পেশ করার কোনো সুযোগ নেই। আল্লাহ বলবেন 60টা বছর তোকে সময় দিয়েছিলাম, এরপরে উজর পেশ করবি, এর মধ্যে হুশ হইল না। হাজারানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুযোগ দেন কতদিন পর্যন্ত? আপনি তওবা করতে পারবেন যতদিন সূর্য পশ্চিম দিগন্তে উদিত না হচ্ছে, এতদিন পর্যন্ত আল্লাহ আপনার তওবা কবুল করবেন। জিনা করে ফেলেছেন, খালিস তওবা করেন, মাফ আছে। খুনও করে ফেলেছিলেন, আল্লাহ সুবহানাহু তওবা করেন। হাজার ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন, যত ধরেন আপনি, ইউ ক্যান নেভার ইমাজিন এনি টাইপ অফ সিন অর মিস্টেক, যার সমাধান আপনার জীবদ্দশায় নাই, এটা আপনি কল্পনাই করতে পারেন না। বান্দার হক নষ্ট করে ফেলেছিলেন, সেটারও সমাধান আছে নাকি? নেই, আছে। প্রতিটা জিনিসের ডিভাইন রেমেডি আছে, আপনি এটা আছে নিলে। কিন্তু যদি সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যায়, তাইলে এজ এ হোল সবার জন্যই আর কোনো তওবার সুযোগ নেই, যে যেই রকম আছে ওই রকমই থাকতে হবে। আর একটা হলো ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা আলাদা। হাত্তা মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত টানাটানি শুরু না হয়। টানাটানি বুঝেন? মৃত্যুর আগে মানুষের, যাদের কঠিন মৃত্যু, এরকম কঠিন মৃত্যুর অবস্থায় 2-4 জন মানুষের কাছে গেছিলেন কি? আল্লাহ আমাকে 2 জনের এরকম দেখার সুযোগ দিছে। মৃত্যু যে এত কঠিন, এত কষ্টের, এত ভয়ঙ্কর, এত মারাত্মক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সাংঘাতিক কঠিন। দেখছি, আমি একজনকে দেখছি কয়েকদিন পর্যন্ত, মানুষ তো বুঝে না, আমি নাম নিব না, কোথায় দেখছি, নাম নিব না। আর সে শ্রমিক লিডার ছিল, তার জুলুমের বহুত ফিরিস্তি, লাসা কাছাও যেরকম ছিল, মানে এরকম করতো আর কি। তার মৃত্যুর সময় ঢাকা থেকে যখন তাকে ফেরত দেওয়া হলো, মানুষ এসে দেখে যাচ্ছে। আমি তখন কিশোর মানুষ, দেখতে গেলাম, গিয়া দেখি ওটার যে কঠিন অবস্থা দেখানো সম্ভব না। একটু পরপরই পানি টানি মানুষ দিচ্ছে, যে জগা এখানে করতেছে, আর শেষে একটু পরপর একটা টানা মারছে, করে চোখ মুখ সব বন্ধ। কি যে কঠিন অবস্থা, এটা যে কেউ দেখলে তাকশাইরু মিনহুল জুলুদ, আপনার গায়ের পশম কাটা দিয়ে উঠবে, খারাপ হয়ে যাবে, কঠিন অবস্থা। মানুষের যখন মৃত্যুর চিহ্ন প্রকাশিত হয়ে যায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তখন আর তওবা করলে কাজ হবে না। আমাদের সমাজে এইটাই মানুষ করে। যখন একজন মানুষ একদম মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন কয় তাড়াতাড়ি হুজুর না পাইলে মুয়াজ্জিন তাড়াতাড়ি রেখে নিয়ে, তখন তাড়াতাড়ি হুজুর তওবা পড়াইয়া দেন। আমরা তওবা পড়াইয়া না, তওবা খাওয়াইয়া দিলেও কাম হবে না। তওবা পড়ার জিনিস না, তওবা করার জিনিস। যেটা পড়ার সেটা করলে হয় না, যেটা করার সেটা বললে হয় না। করারটা অন্তরের, অথবা হাতে কলমে, যেটা অঙ্গ প্রত্যঙ্গের, আর পড়ারটা হলো জবানের। সূরা ফাতিহা হলো পড়ার, আপনি এটা করলে কাজ হইব। খুব সুন্দর করে মুখে তালা দিয়া নামাজ পড়তেছে, নামাজ টোটাল হবেই না। পড়ছি সূরা ফাতিহা বললেন না, পড়ছি, আপনি মনে মনে পড়ছেন, তোমার খুব ভালো কাজ করছেন, জান আপনার নামাজ হয় নাই। যে মনে মনে ভাবার বিষয়টা জবান দিয়ে করা লাগবে। রুকু হইলো মাথা ঝুলাইয়া করার বিষয়। আপনি এটা যদি জবান দিয়ে খুব সুন্দর করে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এরপর রুকু দিলেন একের মাখরাজ সহ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, রুকু রুকু রুকু, আপনি এটাকে রুকু হবে। একটার কাছে আরেকটা দিয়ে হবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করতা হুঁ मैं, আমি তওবা করা লাগে। আমাদের দেশে হুজুরা করে উর্দু দিয়ে করা লাগে। আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করতেছে, এইভাবে তওবা করে মানুষ। ইস্তেগফার করতে পারে না এইভাবে। জবান দিয়ে হলো ইস্তেগফার, আর অন্তর দিয়ে হলো কি? তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সুযোগ দিয়েছেন ওই পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা, আসুন, নবীজি ফিতনার ভয় দেখাচ্ছেন। আমি ফিতনাগুলো নোট করেছি, নোট করার উপরে আছি। আজকে আরো বেশ কিছু ফাইল ডাউনলোড করে এসেছি, সময় করে উঠতে পারি, সেইগুলোও নিয়ে আসবো। এটাকে আরো ডাবল করবো ইনশাল্লাহ। এগুলো নিয়ে আমি আলোচনা করব। একটাই টার্গেট, আল্লাহ যেন আমার হেফাজত করেন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। ফিতনা পড়তে চাই না, ফিতনার কথা শুনবেন। আচ্ছা, আরেকটু কথা বলি। ফিতনা শুরু হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে, আর এই ফিতনা 10 গুণ বেড়ে গিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে।
এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে যা হয়েছে, আপনি ধরুন দুইটা জিনিসের নাম শুনে থাকতে পারেন, একটা হলো মারিকাতুল জামাল, আর একটা মারিকাতুল সিফফিন। সিফফিনের যুদ্ধ, আর একটা হলো উষ্টির যুদ্ধ। এগুলো কাদের মাঝখানে হয়েছে? এদের মাঝখানে সাহাবায়ে কেরাম ছিলেন আর তাবিঈনরা ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন আর তাবিঈনরা ছিলেন। যেহেতু সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈন ছিল না, কারণ যারাই সাহাবীরা দেখছেন তারা কি তাবিঈন। তো এই দুই যুগের চেয়ে ভালো আপনি কাদেরকে কল্পনা করবেন? খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই উম্মতের সবচেয়ে সেরা মানুষ হলো আমার সাহচর্য যারা পেয়েছে সাহাবায়ে কেরাম, এরপরে যারা সাহাবায়ে কেরামদেরকে পেয়েছে তারা ছিলেন। কিন্তু ফিতনায় পরে যেই অবস্থা হয়েছে, যে কঠিন, সেই জন্য তো এইগুলো নিয়ে যারা আলোচনা করেছেন তারাই বিপদে পড়েছেন। এইগুলো নিয়ে যারা কলম ধরেছেন তারাই কিছু না কিছু মিস্টেক করেছেন। সালাফে সালেহিন, আইমে মুজতাহিদিন, ওভারঅল সকল মাযহাবের যারা নাকি আমাদের নেককার পূর্বপুরুষ, তাদের সবার যেটা, সেটা হলো সাহাবায়ে কেরামের মাঝখানে যা ঘটে গেছে, এটা আমার আপনার আলোচনার বিষয় না, তর্কাতর্কির বিষয় না, ঘাটাঘাটির বিষয় না। ঘটনা বলার আগে এগুলি বলে নিচ্ছি যাতে আপনার মধ্যে খারাপিয়া না আসে। সর্বোচ্চ কি, যেহেতু তারা সাহাবী ছিলেন এবং আল্লাহ তাদের সামনে যেহেতু আয়াত নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি, দ্বিধায় এদের মাঝখানে দুই পক্ষ হয়ে যা হয়েছে, সেইখানে দুই দলকে আমরা বলি মুজতাহিদ, গবেষক। দিন তারা ভালো বুঝতেন। দিন আমি আর আপনি বুঝি না। আপনি তো সায়েন্স খুব ভালো বুঝেন, আপনি ম্যাথ খুব ভালো বুঝেন, কারণ আপনি ওই লাইনটা নিয়ে পড়েছেন দিন নিয়ে। আর আমরাও দিন নিয়ে ভালো করে পড়ি নাই, দিনের যত সামান্য কিছুই বুঝি না। কিন্তু যারা আগে ছিলেন তারা দিন খুব ভালো বুঝতেন, তাদের উপরে কোরআন নাজিল হয়েছে। আমার এই কোরআন বোঝার জন্য কি পরিমাণ নাহু, সরফ, বালাগাত, ফাসাহা উস্তাদের কত করতে হয়েছে, এরপরে কিছুই বুঝি নাই। আর তারা এটার বাস্তবতা দেখেছে, নবীর কাছে মানুষ হয়েছেন, শুনছেন, মুখস্থ হয়ে গেছে, তাদের বিষয় আলাদা। তো সেই জন্য তারা মুজতাহিদ ছিলেন। মুজতাহিদ হইলে কি হয়, কেউ যদি কোনো গবেষক যদি মানে গবেষণা করে তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাবল প্রতিদান দিবেন। একটা হলো গবেষণার প্রতিদান, আর একটা সঠিক সিদ্ধান্তের প্রতিদান। আর যদি মুজতাহিদ গবেষণা করলেন কিন্তু গবেষণাটা কোনো কারণে ভুল হয়ে গেছে, কারণ মানুষের কি হইতে পারে, ভুল হইতে পারে, তাহলে আল্লাহ তারে একটা সব দিবেন, সেটা হলো গবেষণার সব। আর যেটা ভুল হয়ে গেছে সেটা মাপ, যেটা ভুল হয়ে গেছে সেটা কি। তাইলে গবেষক যদি হন, গবেষণা কেউ যদি করতে পারেন, তাইলে তার ন্যূনতম সব হলো একটা, আর ডাবল হলো দুইটা, গুনাহ নাই। তো সাহাবায়ে কেরামের মাঝখানে দুই পক্ষের কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কিছুই আমার আপনার কাজ না, এটা দরকার না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটা মূলনীতি দিয়েছেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা সিয়ুফানা ফালা নুলাউযু বিহা আলসিনাতানা। ওই যে সাহাবীদের মাঝখানে যেই রক্তপাত হয়েছিল, সেটা এমন এক রক্তপাত যেইটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তরবারিকে মুক্ত রেখেছেন, আমরা সেখানে ছিলাম না। ফালা নুলাউযু বিহা আলসিনাতানা, ফলে ওই রক্ত আমি আমার জিহ্বায় লাগাবো না। আমার তরবারি মুক্ত, আমি আমার জবানটাকেও কি রাখবো, মুক্ত রাখবো। এই হলে আগে মূলনীতি দিলাম, কারণ সাংঘাতিক পিছলা পথ, পা দিলেই পড়ে যেতে পারেন। সাহাবায়ে কেরামের মাঝখানে ফিতনার জমানায় নবীজি আগেই সাবধান করেছেন, আমার দুই বিশাল গ্রুপের মধ্যে ফিতনা হবে। ফিতনার, যাই হোক, আজকের একটা সিদ্ধান্ত পৌঁছতে চাই, সেজন্য এটাকে লম্বা করছি না। তো ফলে সাহাবায়ে কেরামের মাঝখানে যে ফিতনা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকে কেন্দ্র করে, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যরা একদিকে গেলেন। জোর করে লোকজন এসে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধরলো যে আপনার খলিফা হইতে হবে, আপনার কাছে আমার বাইয়াত করি। অসম্ভব, হইতেই পারে না, তোমরা উসমানের মতো ব্যক্তিকে হত্যা করবা আর আয়েশা কইবা আমার কাছে বাইয়াত করবা। আরেকটা হাদিসের মধ্যে আছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলার লাশ মাটির উপরে, আর আমি এই দিক দিয়ে বাইয়াত নিব, সরো এখান থেকে, বারবার ফিরিয়ে দিয়েছেন। অবশেষে উসমান রাদিয়াল্লাহু দাফন হয়ে যাওয়ার পরে লোকজন আসলো, আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা ধরলো যে আপনি খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার কাছে বাইয়াত করছি, জোর করে। এরপর বললেন যে না, অসম্ভব, আমি চুরের মতোই বাইয়াত নিব না, আমি চাই না, আমি এটা পছন্দ করি না, আমি খলিফাতুল মুসলিমিন হতে চাচ্ছি না। আমি যদি একজন সাধারণ ওজির, একজন আমির থাকি, ছোট্ট একটা দায়িত্বশীল থাকি, তাইলেই চলবে, দিনের কাজ করতে পারবো, আমি এটা হইতে চাই না। জোর করে লোকজন তাকে বাইয়াত করলো। এরপর তিনি বললেন না, এইভাবে বাইয়াত করবো না, তাইলে মসজিদে
মসজিদে নববীতে এসে একদম ডাক ডোল পিঠে ঘোষণা দিয়ে সমস্ত মানুষ এসে তার কাছে মদিনা যারা ছিলেন সবাই বাইয়াত করলো। ওইদিকে শাম, যেটা প্রাচীন সমন্বিত নাম শাম, ফিলিস্তিন, জর্ডান, তারপরে সিরিয়া, সৌদি আরবের উত্তরাঞ্চল, এটা সমন্বিত। আগের প্রাচীন নাম ছিল এরকম তেহামা, নাজদ, হিজাজ, তারপরে শাম, বিশাল বড় বড় এলাকা নিয়ে। ওইদিকে তারা, তারপর মদিনায় যারা ছিলেন একজন হলো তলহাত ইবনে উবাইদুল্লাহ, আরেকজন হলো জুবাইর ইবনুল আওয়াম। এই যে তলহাত ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, কি জানেন নাকি? 10 জন আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর 2 জন হইলেন তলহা, আরেকজন হলেন জুবাইর। আরেকজনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে, তলহা জুবাইর আরেক দিকে। তলহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ আগে হইতে হবে, পরে অন্য কথা, তারপরে বাইয়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না, রাষ্ট্র আগে স্থিতি হইতে হবে, আগে বাইয়াত, তারপরে সেটা। ইস্তেহাদ করলেন ওনারা। যখন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কথা শুনছেন না, এই 2 জন চলে গেলেন মক্কায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মক্কা ছিলেন হজের জন্য, সেখানে গিয়েছেন। গিয়ে তাকে সহ তারা বললেন যে না, আলী যেহেতু কথা মানছে না, আমরা এখান থেকে চলে যাব কুফায়, বসরায়। সেইখানকার লোকজন ইয়া করে একটা জনমত তৈরি করে আলীকে আমরা বাধ্য করব যে না, আগে এটা বিচার করেন। তাদেরও নিয়ত খারাপ ছিল না, ওইদিকে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তলহাত ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, এরা 2 জন বিশাল বড় বড়, মানে আশারায়ে মুবাশশারার তো, হ্যাঁ, তারা ওইখানে চলে গেছেন, আলাদা ফিতনা হইতে পারে, একটা সংঘর্ষ হইতে পারে। তিনি তখন মদিনা থেকে লোকজন নিয়ে তাদেরকে ইয়া করার জন্য সেখানে গেলেন যে তোমরা কেন এখানে আসছো। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমরা সংশোধন করার জন্য। যাই হোক, এরপরে যে কোনোভাবে ফিতনা তো ঘটেই গেল। উভয় দল চেয়েছিলেন, কিন্তু এর মাঝখানে যারা লুকাইছিল, খারিজিদের মতো লোক, ওসমান রাদিয়াল্লাহু যারা হত্যা করেছে, এমন ভাবে 2 দলের ভিতরে ঢুকে গেছে। এরপরে জঙ্গে জামালের মতো এত কঠিন যুদ্ধ হইলো। কি হইলো, কি যুদ্ধ, এটার বর্ণনা আমি দিচ্ছি না। জুবাইর ইবনুল আওয়াম, তলহাত ইবনে উবাইদুল্লাহ, যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেলেন, এই 2 জন এখানে শহীদ হলেন। অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারায়ে মুবাশশারা, তিনি তো খলিফাতুল মুসলিম, ওইদিকে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অন্যদের মধ্যে। এরকম যুদ্ধ কি হয়নি সাহাবায়ে মাঝখানে? ফিতনা ছিল, প্রচন্ড ফিতনা। আমি সেই জন্য এই ফিতনার ভয়াবহতা তুলে ধরার জন্য, ভয়াবহতা তুলের জন্য, যে আমরা যেন বেটাগিরি না দেখাই, এরকম যেন না করি। ফিতনা হলে আমার কি হবে, এরকম না। আরে ভাই, ফিতনা এমন বিষয়, নবীজি বললেন সকালবেলার ইমানদার বিকালবেলা কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বিকালবেলার ইমানদার সকালবেলা কাফের হয়ে যাবে। এরপরে ফিতনা আরো বাড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা এইখান থেকে শুনলেন যে না, শাম থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতিবুল ওয়াহি, সাহাবী সবাই। আমি আবারও আমার ঈমান, আমার আকীদা আবার ব্যক্ত করছি, এরা সবাই একবারে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা, আশারায়ে মুবাশশারা, শুধু এই 10 জনই জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাহাবীর জন্য গ্যারান্টি দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আর যদি এমন হয় যে তাদের কিছু ভুলভ্রান্তি হয়েছে, তো সেটা তাদের বিষয়, এটা আমাদের বিষয় না। ওই ভুলভ্রান্তির সহই তারা জান্নাতুল ফিরদাউসে যাবেন। আমরা সারা শরীর জর্জরিত করেও আশা করছি জান্নাতে যাব, আর তারা এত ত্যাগ তিতিক্ষার করে তারা জান্নাতে যাবেন না, একটু ভুলভ্রান্তি হইতে পারে না। আবারও বলি, সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন, কিন্তু সাহাবায়েরা ওয়ার নট এঞ্জেলস, ফেরেশতা ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনী নিয়ে স্বামীর দিকে যে বাইয়াত করছো না, ফিতনা হচ্ছে, বাইয়াত করতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আগে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার, পরে বাইয়াত। এরপরে যে যুদ্ধটা হয়েছিল, এটা সাংঘাতিক কঠিন। এই যুদ্ধে 70,000 সাহাবী এবং তাবেঈন শাহাদাত বরণ করেছিলেন। সিফিনের যুদ্ধে 70,000। কি মনে করেন? আমি জাস্ট খালি আপনাকে এটা বোঝানোর জন্য যে ফিতনা এত কঠিন হয়, সেই ফিতনা থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা মুক্ত হতে পারেন নাই। আমি আর মুক্ত হয়ে যাব? এখন আপনি কইবেন যে তাইলে আর কি, সাহাবায়ে কেরাম যে মুক্ত হইতে পারেন না, আমরা জড়াই গেলে কি? তারা গ্যারান্টি নিয়ে দুনিয়াতে গিয়েছেন তারা জান্নাতে যাবেন। আপনি কিসের গ্যারান্টি নিয়ে যাচ্ছেন, জান্নাতের না জাহান্নামের? আমার সেই কথাটা বলেন। আমার আপনার আমলের অবস্থা কি? তারা তো করেছেন, বাড়ি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, নারী ছেড়েছেন,
পরিবার ছেড়েছেন, সকল কিছু ত্যাগ করেছেন, হিজরত করেছেন, হ্যাঁ, নির্মম নির্যাতন তারা সহ্য করেছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, তারা জুলম দূর করেছেন, আইয়ামি জাহিলিকে লাথি মেরেছেন। তাদের কি ত্যাগ আছে না? হ্যাঁ, একজন মানুষের যদি প্রচুর কামাই থাকে, 2-4 দিন তিনি যদি বিছনায় পড়েও থাকেন সমস্যা নাই। আর আমরা যারা নুন আনতে পান্তা ফুরায়, একদিন বিছনায় শুয়ে থাকলে বিকালবেলা খাবো কি? তো আমার আপনার নেক আমলের যে অবস্থা হবে কি যদি এই অবস্থায় ফিতনায় জড়ায় যাই? তাহলে অবস্থা কি হবে? তো সেই জন্য গত সপ্তাহে বলেছিলাম একই কথা ঘুরাইয়া ঘুরাইয়া, সেটা হলো আমলের কোনো বিকল্প, আমল নট ফ্রম টুমরো, ফ্রম জাস্ট নাও। এই মুহূর্ত থেকে আমাদের আমল শুরু করে দিতে হবে। তো যদি এখন থেকেই, যেমন গত সপ্তাহে হাদিস শুনেছিলাম, নবীজি বলছেন তাআররাফিলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, ভালো অবস্থায় আল্লাহকে চিনো, তাহলে বিপদে বললে আল্লাহ তোমাকে চিনবেন, অর্থাৎ আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করলেন, বাদিরু বিল আমালি সিত্তান, এই 6টা জিনিস ভয় করো, তার আগে আমল শুরু করো। তুলো শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, খালি মনে করো না প্রতিদিন সূর্য পূর্ব দিগন্তে উঠছে, খালি এই উঠতে থাকবে না, একদিন এই ধারা উল্টে যাবে, পশ্চিম দিগন্তে উদিত হবে। আরেকটা হলো ওয়াদ-দুখান, দুখান মানে ধোঁয়া, হ্যাঁ, ধূম্রজাল, সূরাতুদ দুখান, পুরা আকাশ ঘিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফারতাকিব ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম, জমিন থেকে আকাশ পর্যন্ত ধূম্রজাল ধোঁয়ায় ভরে যাবে। এরপরে ফায়ুসিবুল মুমিনু মিনহু কাযাকমা ওয়া আম্মাল কাফির ফায়ান্তাফিখু ফি হাযা দুখান হাত্তা ইয়াখরুজা মিম্মা মাহু ফায়াসকুবুহা। এই ধোঁয়া, ইমানদারের নিঃশ্বাস আসবে, এক ধরনের ঠান্ডা লাগবে, স্বাভাবিক মৃত্যু হয়ে সে দুনিয়া থেকে চলে যাবে। আর কাফের কি অবস্থা হবে? এটা যখন তার ভিতরে ঢুকবে, তারা একদম জ্বালায় পড়ে সারখা করে তারা শেষ করে দিবে। এই যে দুখান চলে আসবে, যদি চলে আসে ওই মুহূর্তে যদি আপনার ইমান না থাকে, বাস গেছেন, শেষ। হ্যাঁ, আসবেই, এবং এগুলোর কোনো ব্যত্যয় নাই। 3 নাম্বার দাব্বাতুল আরদি, জমিনের জন্তু, জমিনের জন্তু, দাব্বাতুল মানে জানোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে পাহাড়ের ভিতর থেকে, কেউ কেউ বলছেন সফা পাহাড় থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, আজীব রকম জন্তু মানুষের মতোই কথা বলবে। আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন ওয়া হিয়া হাইওয়ানুন আযীমুন ইয়াদুব্বু আলাল আরদি ওয়া ইউকাল্লিমুন নাস, বিশাল বড় এক জানোয়ার, চতুষ্পদ জন্তু, হ্যাঁ, সে জমিনে হাঁটবে, মানুষের সাথে কথা বলবে। আপনি যে তারে বাড়ি দিবেন, আঘাত করবেন, আপনি কিছুই করতে পারবেন না, ছুঁইতেও পারবেন না। হ্যাঁ, আর সে কি করবে? ওয়ামাহা আসা মুসা, এর সাথে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে এই জানোয়ারের হাতে। সে কি করবে? তাজলু বিহা ওয়াজহাল মুমিন হাত্তা ইউশরিক, সে ওই লাঠি দিয়ে মুমিনের চেহারায় একটা চিহ্ন দিয়ে দিবে, তার চেহারাটা শুভ্র আলোকিত হয়ে যাবে। এটা আর দূর হবে না, এই অবস্থায় তার মৃত্যু হবে। আর কি হবে? ওয়ামাহা খাতামু সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, তাখতিমু বিহি আনফাল কাফের, ওইটা দিয়া কাফের নাকের মধ্যে একটা ছেকা দিয়ে দিবে। এই অবস্থায় তার মৃত্যু হবে। অর্থাৎ এইগুলি যখন চলে আসবে, তখন আর অবস্থা পরিবর্তন করার, চেঞ্জ করার, ভালোর দিকে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এমনি ভাবে 6টার কথা, তো তাহলে কয়টা গেল? একটা হলো তুলো সব, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়া, ধূম্রজাল, আর জমিন থেকে বেরিয়ে আসা জন্তু, এলো 3টা। আর একটা হলো দাজ্জাল, একটা দাজ্জাল। তো দাজ্জাল তো সাংঘাতিক ভয়ঙ্কর, এইটা নিয়ে একসময় একটা খুতবা লাগবে। 5 নাম্বার হুয়াইসাতু আহাদিকুম, হুয়াইসা খাসাতুনের তাসগীর, হুয়াইসাতু আহাদিকুম, তোমাদের একজনের একান্ত বিষয়, তোমাদের প্রত্যেকের একান্ত বিষয়। তোমাদের এটার হালকা বাংলা আমি করলাম আর কি। হুয়াইসাতু আহাদিকুম মানে তোমাদের প্রত্যেকের একান্ত বিষয়। সেই একান্ত বিষয় কি, এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, সেই ব্যাখ্যাটা তুলে ধরছি। মা ইয়ামনাউল ইনসান আনিল আমাল মিন উমুরিল খাসসা, মানুষকে তার নিজস্ব যে সমস্ত বিষয়াদি
আমল থেকে সরাইয়া রাখবে। এগুলি কারণে কাজ করতে পারতেছে না। রাজনীতি, পেটনীতি, কূটনীতি, পরিবার নীতি, ব্যবসা নীতি, এইটা সেটা, কামাই রোজগার, যেগুলি নিয়ে মানুষ ব্যস্ত। দোকানদার ব্যবসা, নামাজ আসেন না, খালি মসজিদে গেলেই হইব, পরিবার আছে না, কামাই রোজগার লাগবে না, যান 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 আপনার টামনে যান। বুঝলেন নাই? মনে হয় আমরা যারা মসজিদে আসি আমাদের পরিবার নাই, আমাদের কামাই রোজগার লাগে না, মনে হয় আমরা না খাইয়েই থাকি। আচ্ছা, তাহলে কি কাল মারাদ, যেমন অসুস্থতা, রোজা রাখেন, আমি অসুস্থ মানুষ, আমার ডায়াবেটিস গো, পারে না, রোজা রাখতে পারে না। তাহলে তোমাদের ডায়াবেটিস অসুস্থতা আগে কইয়েছিলা, আগে করছো না কেন? যদি আগে করতা আর এখন অসুস্থতার কারণে না পারতা, তাইলে তো আল্লাহ তোমার এখন কি দিয়ে দিতেন? প্রতিদিন দিয়ে দিতেন। অসুস্থতা আসার পরে বললে তো লাভ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বুখারীর হাদিস, যে ইদা মারিদাল ইনসানু আও সাফারা কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে অথবা সফরের কারণে তার রেগুলার যে আমলগুলো সেগুলো করতে ব্যর্থ হয়, তাহলে সে মুকিম অবস্থায় আর সফরে যাওয়ার আগে রেগুলার যে আমলগুলো করতো, জামাতে নামাজ, তাহাজ্জুদ, রোজা রাখা, এখন আমল না করতে পারলে আল্লাহ তার ওইটা দিয়ে দিবেন। এই জন্যই তো আমলের কথা। যেমন একটা অবস্থা আসবে মারাদ, আরেকটা কি ওয়াল কিবার, বার্ধক্য। হুজুর দাঁড়াইতে পারি না, দাঁড়াইতে পারেন না, উনি সেজদা করতে পারেন না। এবার তো এমন সময় এসে ধরলেন যখন আপনি আল্লাহরে মন করে যে রুকু করবেন, সেজদা করবেন, তাই পারেন না। অথবা ঠুনকু ডাক্তার বলছে তো এমনি নাচুই না বলি, আবার পড়ছে ডুলে পারি, এমনি নামাজ না পড়ুন না, আবার ডাক্তার কইছে যে চেয়ারে বসে পড়েন, চেয়ারে বসে পড়তেছে, নামাজ পড়ে না। আপনারা যারা চেয়ারে বসে নামাজ পড়ছেন, এটাকে ভ্রান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। যাদের 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 উজর আছে তারা তো চেয়ারে বসে পড়বে। আমি যদি এখন আমার যে অবস্থা, আমি যদি এখন চেয়ারে পড়ি তাহলে আমারটা হবে না। তো যারা যারা চেয়ারে পড়েন এটাও চিন্তা করে নিন যে আসলেই আমি কি চেয়ার ছাড়া করলে কি সমস্যা? যদি এরকম হয় জানা চেয়ার ডাক্তার না করছে সেই জন্য নামাজ হবে না বলে দিচ্ছি। ডাক্তার না করছে, হু ইজ ডাক্তার? ফাসেক। হ্যাঁ, আমাদের দেশের 99% ডাক্তার হলো ফাসেক, দিন ধর্ম জানে না। একটু টান লাগবে, একটু হবে, এটার জন্য তিনি বলে দিলেন। হ্যাঁ, ঠান্ডা পানি ধরেন না, ঠান্ডা লাগবে, তা আপনি অজু পাইয়ে গেলেন যে না অজু করা যাবে না, তাই এমন করি, আপনার নামাজ হবে না টোটাল। আসেন, বার্ধক্য, ওয়াল ফাকরুল মুনসি, চরম দারিদ্রতা, ওয়াল গিনাল মুতহি, আর হলো এমন এমন ধন সম্পদ যেটা পাপের দিকে দ্রুত টেনে নেয়। সম্পদ বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি বালিতে যাইতে হবে। টাকা বেশি হয়ে গেছে, থাইল্যান্ড যাইতে হবে, সিঙ্গাপুর যাইতে হবে, ইউরোপ যাইতে হবে, এরপরে অমুক খানে যাইতে হবে, 5 স্টার হোটেলে যাইতে হবে। বাকিটা আপনারা খুব ভালো বুঝেন। এই ধরনের সম্পদ। ওয়াল ইয়াল, পরিবার পরিজন, ওয়াল আওলাদ, সন্তান সন্ততি, ওয়াল হুমুম, টেনশন পেরেশানি, ওয়াগাইরিহা, ওয়াকিল আল মউত, আর কেউ কেউ বলছেন যে না মৃত্যু, এগুলি চলে আসলে তার আমল করা যাবে না। হাদিরের মজলিস, এই হাদিসের লাস্ট পয়েন্টটা থাকলো, ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করব। একটাই টার্গেট, এরকম কার কখন কঠিন সিচুয়েশন চলে আসবে আমরা কেউ জানি না। আর হলো ঢালাও ফিতনা চলে আসতে পারে। সাহাবায়ে কেরাম ফিতনার সম্মুখীন হয়েছেন, আমি আর আপনি কে? তার ফলে যেন এরকম না হয়। সাহাবায়ে কেরামের ফিতনা সেটা কোনো সমস্যা না, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এবং তাদের সেইগুলি যখন আলোচনা করব তখন দেখবেন প্রত্যেকেরই নিয়ত ছিল ভালো, এবং প্রত্যেকেই একজন আরেকজনের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে তখনও কেউ কাউকে ঘৃণা করে নাই। তারা বলছেন যে ভাই আমি তোমাকে চাচ্ছি তুমি এটা মেনে নেই, এদিকে আসো, এইটার জন্য, অন্য কিছুর জন্য না। তাদের মাঝখানে আন্তরিকতা ছিল এরপরেও। তো সেইগুলি যেন আমরা না টানি আমাদের নিজেদের অবস্থা। যদি এরকম ফিতনা চলে আসে, তাইলে ফিতনা যদি পড়ে যাই, তাহলে আমার যেই ভয় সেটা হলো না জানি ঈমান হারা হয়ে আমাকে কবরে যেতে হয়। যাতে সেটা না হয় সেই জন্য ওই ফিতনায় পড়ার আগে, চরম দারিদ্রতা আসার আগে, বেশি সম্পদ চলে আসার আগে, অতি বার্ধক্য চলে আসার কারণে, মারাত্মক ব্যাধি চলে আসার কারণে, অথবা মৃত্যু চলে আসার কারণে আমি যে আমল করতে ব্যর্থ হবো, এর আগে আমার এখন কি করা দরকার? আমল করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।